প্রথম যে প্রশ্নটি আপনার কাছে আমরা রাখতে চাই যে আমরা ব্যথিত হৃদয়ে ফিলিস্তিনিদের জন্য দোয়াও করছি, আর হুজুর বারবার দোয়ার জন্য তাগিদ দিচ্ছেন। আমরা দোয়ার জন্য বিশ্ববাসীকে অনুরোধও করছি, আমরা আহমদিরাও দোয়া করছি এবং দোয়ার আহ্বানও জানাচ্ছি। আর একই সাথে আমরা সাধ্যমতো মুসলমানদের কষ্ট লাঘবের জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য, সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টাও করে যাচ্ছি। এই সংকট এবং সংঘাতের বিষয়টিকে আহমদিয়া মুসলিম জামাত কিভাবে মূল্যায়ন করে, যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। ধন্যবাদ আপনাকে। রব্বে আসলেহ উম্মাতা মুহাম্মাদিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা জাআলনা মিন আলি মুহাম্মাদিন, আল্লাহুম্মা জাআলনা মিন আলি মুহাম্মাদিন, আল্লাহুম্মা জাআলনা মিন আলি মুহাম্মাদিন ওয়া তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হৃদয় বিদারক একটি চিত্র আমাদের সামনে ফুটে উঠে যতবার আমরা ইসরায়েল এবং ফিলিস্তিনের বিষয়টি আলোচনা করি। যেভাবে আপনি একটু আগে উল্লেখ করলেন, কারো পৌষ মাস, কারো সর্বনাশ, বাংলাতে একটি কথা প্রচলিত, বহুল প্রচলিত। 1947-48-এ যখন ইসরায়েল নামক একটি রাষ্ট্র জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয় মধ্যপ্রাচ্যে এবং জাতিসংঘের উপরে চাপ প্রয়োগ করে সেখানে একটি রেজলিউশনও পাশ করা হয় ইসরায়েলের পক্ষে, তখন থেকে যে বিরাট সন্ত্রাসী কার্যকলাপ চলছে সভ্যতার আড়ালে, সভ্যতার নাম ভাঙিয়ে, সেটার একটি দীর্ঘ বর্ণনা আজ পর্যন্ত চলমান। কিন্তু এটা মুসলমানদের জন্য একটা বিরাট শিক্ষণীয় বিষয়, আর একই সাথে মুসলমানদের জন্য ঈমান উদ্দীপকও বটে। কেননা কোরআন শরীফে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে আজ থেকে 1450 বছর আগে, সেগুলো অক্ষরে অক্ষরে পূর্ণতা প্রাপ্ত হচ্ছে বলে আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। গতকাল এই বিষয়ে আলোচনা হয়েছে। সূরা বনী ইসরায়েলের প্রাথমিক পর্যায়ে একেবারে প্রথম দিকে এই কথা বলা আছে যে বনী ইসরায়েল জাতিকে দুবার শাস্তি দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ বলেছেন এবারও সুযোগ আছে, যদি তোমরা এখন ইসলাম গ্রহণ করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়াও করতে পারেন। সেই আয়াতে এই কথাও শিক্ষা দেওয়া হয়েছে মুসলমানদেরকে, শিক্ষা নাও তোমাদের পূর্ববর্তী জাতির কাছ থেকে, তারা কেন অভিশপ্ত হলো, কেন দুবার শাস্তিপ্রাপ্ত হলো, কেন হযরত দাউদ আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে বদদুয়া করেছিলেন, কেন হযরত ঈসা আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে বদদুয়া করতে বাধ্য হয়েছিলেন। তোমরা সে পথে এগিয়েও না। আবার সেই সূরা বনী ইসরায়েলের 105 নম্বর আয়াতে আমরা অদ্ভুত একটি ভবিষ্যৎবাণী দেখতে পাই, যার পূর্ণতা আমরা দেখছি ইসরায়েল রাষ্ট্রের মাধ্যমে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া কুলনা মিন বাদিহি লিবানি ইসরাঈল আসকুনুল আরযা ফাইজা জাআ বা'দুল আখিরাতি জিনা বিকুম লাফিফা। আর এরপরে আমরা বনী ইসরায়েলি জাতিকে বলেছিলাম তোমরা এই প্রতিশ্রুত পবিত্র ভূমিতে বসবাস করো, যখন শেষ যুগের প্রতিশ্রুত ওয়াদা পূর্ণ হবে, অঙ্গীকার পূর্ণ হবার সময় এসে উপস্থিত হবে, জিনা বিকুম লাফিফা, হে বনী ইসরায়েলি জাতি, আমরা তোমাদেরকে সারা পৃথিবীর থেকে একত্র করে নিয়ে আসব, ভাঁজ করে নিয়ে আসব, গুটিয়ে নিয়ে আসব। জিনা বিকুম লাফিফা। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে অল্প অল্প করে বনী ইসরায়েলি ইহুদিরা আসা আরম্ভ করে এই পবিত্র ভূমি জেরুজালেমের দিকে, আর সেটাই একটি পূর্ণাঙ্গীন রূপ ধারণ করে 48 সালে যখন ইসরায়েল রাষ্ট্রের গোড়াপত্তন হয়। আমরা দেখতে পাই ইউরোপ এবং অন্যান্য অঞ্চল থেকে গুটিয়ে এই ইহুদিদেরকে নিয়ে আসা হয়েছে জাহাজ ভর্তি করে করে, এবং চাপিয়ে দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যে এই দেশটি তোমাদের এখানে থাকবে, এরা এখন ইহুদি রাষ্ট্র গড়বে। জিনা বিকুম লাফিফা সূরা বনী ইসরায়েলের 105 নম্বর আয়াত পূর্ণ হয়েছে সেই সময়। আমরা মূল্যায়ন করি আহমদিরা যে এটি কোরআন শরীফের একটি ভবিষ্যৎবাণীর পূর্ণতা। আমরা একই সাথে অনুধাবন করি যে সূরা বনী ইসরায়েলের পরে সূরা আল আম্বিয়ার 106 এবং 107 নম্বর আয়াতে বর্ণিত জবুরের ভবিষ্যৎবাণী, যেখানে বলা হয়েছে পবিত্র ভূমির একমাত্র উত্তরাধিকারী হবে আল্লাহর দৃষ্টিতে যারা পুণ্যবান তারা। যতদিন পর্যন্ত মুসলমানরা আল্লাহর দৃষ্টিতে পুণ্যবান হিসাবে গৃহীত হয়েছিল, আল্লাহর দৃষ্টিতে তারা নেক বান্দা হিসাবে আল্লাহর কাছে মনোনীত ছিল,
ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা পুণ্যভূমি তাদেরকে দিয়ে রেখেছিলেন। কিন্তু যেই না তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহাপুরুষকে অস্বীকার করলো, এবং কেবল অস্বীকার করলো না, তার বিরোধিতায় মত্ত হয়ে গেল এবং বিরোধিতা করাকে সওয়াবের কাজ মনে করলো, তখন আল্লাহ তাআলার মানদণ্ডে তারা আর সালেহীনদের পর্যায়ভুক্ত থাকলো না। আর সেই মুহূর্তে মুসলমানরা হারিয়ে ফেললো তাদের সেই পুণ্যভূমি এবং সেই আধ্যাত্মিক সার্টিফিকেট। এখন আমি প্রশ্ন করতে চাই, অত্যন্ত ব্যথিত হৃদয়ে প্রশ্ন করতে চাই, হে মুসলমানরা, হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, হে আমাদের প্রাণের ভাইয়েরা, আল্লাহ তাআলার ওয়াদা কি কখনো মিথ্যা হতে পারে? আন্নাল আরজা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন, এই কথা কি মিথ্যা হতে পারে? তাহলে কেন আমাদের সাথে এই আচরণ, কেন এই ঘটনা আমাদের সাথে ঘটছে, কেন আমরা কাফেরদের হাতে মার খাচ্ছি? এটার উত্তর হচ্ছে, আমরা সেই মান বজায় রাখতে পারিনি যা আল্লাহ আমাদের কাছ থেকে দাবি করেছেন। কমপক্ষে সালে থাকতে হবে তোমাদেরকে, ন্যূনতম তোমাদের এই মান বজায় রাখতে হবে। আরেকটা কথা, কেন মার খাচ্ছি, এটার আরেকটা উত্তর হচ্ছে, আমরা ঐক্যবদ্ধ নই। কেন ঐক্যবদ্ধ নই? কেননা আল্লাহর পক্ষ থেকে যে ঐক্য এবং ঈমান ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল সেটাকে আমরা অগ্রাহ্য করেছি। কার মাধ্যমে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ করার কথা আমাদেরকে, কার মাধ্যমে ঈমান ফিরিয়ে দেওয়ার কথা জিজ্ঞেস করেন। আলেম ওলামারা বলুক বা না বলুক, কোরআন, সুন্নাহ এবং হাদিসের উত্তর বিদ্যমান। স্মরণ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিশুদ্ধ এবং বিখ্যাত হাদিসকে, যেখানে সূরা জুমার আয়াত ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, বুখারী শরীফের কিতাবুত তাফসীরে লেখা আছে। যখন কোরআন শরীফের এই আয়াত অবতীর্ণ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক বিকাশ অন্য আরেক দলের মাঝেও ঘটবে, তখন সাহাবীরা কি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন নাই, মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা সৌভাগ্যবান যাদের মাঝে আপনি আবার আসবেন? একবার, দুবার, তিনবারের বার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন শুনে উত্তর দিয়েছিলেন, এবং উত্তর দেওয়ার আগে একমাত্র অনারব সাহাবীর ঘাড়ের উপরে হাত রেখে বলেছিলেন, লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া লানালাহু রিজালুন আও রাজুলুম মিন হাউলাই, যদি ঈমান সপ্তর্ষি মণ্ডলীতেও চলে যায় এই জগৎ ছেড়ে, হে মুসলমানরা তোমাদের, তাহলে এদের মাঝ থেকে পারস্য বংশীয় একাধিক অথবা একজন সেটাকে অবশ্যই 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 ধরাপৃষ্ঠে ফেরত নিয়ে আসবে। কি যা থাকবে না মুসলমানদের মাঝে? ঈমান থাকবে না। কি নিয়ে আসবেন ফেরত? ঈমান ফেরত নিয়ে আসবেন। কে? পারস্য বংশীয় একজন বা একাধিকজন। ঈমান ফেরত দেওয়ার জন্য, ঐক্য ফিরিয়ে যাওয়ার জন্য এক হাতে একত্র হওয়ার ব্যবস্থাপনা আল্লাহ তাআলা দান করেছিলেন। ভবিষ্যৎবাণী অনুযায়ী এসেছেন সেই মহাপুরুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে এসেছেন, তাকে মান্য করতে পারে নাই মুসলমানরা, বরং অন্ধভাবে তার বিরোধিতা করেছে, অন্ধ অনুসরণ করেছে ধর্মান্ধ মোল্লা মৌলবীদের, আর হারিয়ে ফেলেছে সেই মর্যাদা যাকে আল্লাহ তাআলা শর্ত হিসাবে আগের থেকে ঘোষণা করেছিলেন পবিত্র ভূমির উত্তরাধিকারী হবার জন্য। কত করুণ বিষয়, তাই না? কিন্তু ব্যথা আমাদেরই। আর সেই ব্যবস্থাপনার সমস্ত মাথা ব্যথা, কেননা শেষ পর্যন্ত চিন্তা করে দেখেন, মারা যাচ্ছে কে, ভোগান্তি কার, কষ্ট কার, ধ্বংস কারা হচ্ছে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এদেরকে উদ্ধার করা কার কাজ? হযরত আকদাস ইমাম মাহদী আলাইহিস সালাম, যিনি প্রতিশ্রুত মসিহ হিসাবে এসেছেন, তার। এই জন্য একদিকে আমাদের ভিতরকার রক্তক্ষরণ, আরেকদিকে শান্তি বজায় রেখে কোনো মতে মুসলমানদেরকে উদ্ধার করে তাদেরকে দাওয়াত পৌঁছানো, তাদেরকে ঈমানের দাওয়াত দেওয়া, তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা, এই সব দিকে একসাথে আহমদিয়া খলিফা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে সংক্ষেপে আহমদিয়া জামাতের মূল্যায়ন এই পুরো ফিলিস্তিন আর ইসরায়েল কনফ্লিক্টের। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য।